আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সবাই তো অনেক রকমের সত্ত্ব খেয়েছেন, আম সত্ত্ব, তেঁতুল সত্ত্ব। আমি আজ কি বানিয়ে দেখাবো বড়ি সত্ত্ব। এই বড়ি সত্ত্বটা খেতে অসম্ভব মজা হয়। প্রথমে আমি এখানে কিছু বড়ি নিয়েছি, হাফ কেজির মতো। এই বড়িটি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বড়ির মধ্যে দেওয়ার জন্য মশলা রেডি করে নেব। এখানে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ। এখন এগুলাকে একটু ভেজে নেব। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ো করে নেব। এখন একটা পাতিলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি আর দিয়ে দিব বড়ি। এখন বড়িগুলো আমি সিদ্ধ করে নেব। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন আমার বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে বড়িগুলাকে থেতো করে নেব। দেখুন আমার বড়িগুলা থেতো করা হয়ে গেছে। এখন আমি একটা চালনিতে নামিয়ে নেব। এমন ছিদ্রযুক্ত একটা চালনিতে আমি নিয়ে নিয়েছি। এখন একটা পেঁচলা দিয়ে চেপে চেপে এর রসটা আমি বের করে নেব। এই কাজটা ঠান্ডা হলে আপনারা হাত দিয়েও করতে পারেন। দেখুন আমার রসটা বের হয়ে গেছে। এখন আমি এই রসটা এক সাইডে রেখে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ তেল। এখন দিয়ে দেব সেই বড়ির মিশ্রণটা। এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে, না হলে নিচে পুড়ে যেতে পারে। এখন এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ আর দিয়ে দিব চিনি। আমি এখানে আখের যে লাল চিনিটা থাকে ওইটা দিয়েছি। আর দিয়ে দিব গুঁড়ো করে রাখা 5 ফোড়ন। এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব, তারপর দেখাচ্ছি। দেখুন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার বড়ি সত্ত্বের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দেব বিট লবণ, যেহেতু আমি আগেও লবণ দিয়েছি তাই এখানে সামান্য পরিমাণে দিয়েছি। আবারও রান্না করে নেব। দেখুন এখন আমার রান্নাটা প্রায় শেষ। কি সুন্দর কালার এসেছে আমার বড়ি সত্ত্বর। এখন আমি যেই পাত্রে বড়ি সত্ত্বটা শুকাতে দেব ওই পাত্রে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন ঢেলে নেব। দেখুন আমি ঢেলে নিয়েছি, এখন একটু ছড়িয়ে দেব। দেখুন আমি ছড়িয়ে নিয়েছি। এখন আমি রোদে শুকাতে দিয়ে দেব। চলে যাচ্ছি রোদে দিয়ে দিয়েছি। আমার যতদিন লাগে শুকাতে তারপর দেখাচ্ছি। দেখুন আমি ফিরে এসেছি 3 দিন পর। 3 দিন লেগেছে আমার বড়ি সত্ত্বটা শুকাতে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা ছিল। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।